আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছে, এই কোরআন ধরলেও সওয়াব, পড়লেও সওয়াব, তাকালেও সওয়াব, ঠিক কিনা বলেন? সেই কোরআনে আল্লাহ বলেছে সব সমস্যার সমাধান, ঠিক কিনা বলেন? আমরা সমাধান খুঁজি মানুষের কাছে কাছে, কিন্তু সমাধান রেখেছে আল্লাহ তার কোরআনে, ঠিক কিনা বলেন? সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কিনা বলেন? বাগদাদ নগরীর ছাত্র ইমামে আজম, তখন তার বয়স 12 বছর, ডাক দিয়ে বলছে, হুজুর আমার কেন যেন মনে হচ্ছে আজকে আপনি যে ফয়সালাটি দিয়েছেন, এই ফয়সালাটি আল্লাহর কোরআন দ্বারা হয় নাই। আমাকে যদি সুযোগ দেন, আমি আপনার ছাত্র, আল্লাহর কোরআন দ্বারা সমস্যার সমাধান করে দিব। হুজুর বলছে, তুমি আমার চাইতে বড় হুজুর। আমি তোমার ওস্তাদ ফতোয়া দিয়েছে হাত কেটে লাই দাফন করে দাও, তুমি বলতেছো আমি সমাধান করে দেব, সমাধান করো। এই ইমামে আজম 12 বছরের ছাত্র, দেখেন গভীর মনোযোগ দিবেন। ইমামে আজম চলে গিয়েছেন, যেই মহিলা গোসল দিচ্ছিলেন তার কাছে ডাক দিয়ে বলছে, আম্মা জান, আমি আপনার কাছে একটা কথা শুনবো, আপনি সঠিকভাবে আমার কথাখানার উত্তর দিয়ে দিবেন। এই আম্মা জান, আপনি আমাকে বলবেন যেই মহিলাটিকে আজকে আপনি গোসল দেওয়ার জন্য আসছেন, যিনি আজকে মৃত্যুবরণ করেছে, এই মহিলার সম্পর্কে আপনি মানুষের কাছে কোনো মিথ্যা তহমত দিয়েছিলেন কিনা? আমাদের সাতক্ষীরার ভাষায় পাশাপাশি করেছিলেন কিনা? 3 মহিলা এক জায়গায়, কলকাতা সেই জায়গায়, হয় না? আহারে মজার কথা, কোরআন আছে সব সমস্যার সমাধান করার জন্য। আমার ভাই গতবারও এই মাহফিলে ছিলেন, তার আগের বার আমি আর আফজাল ভাই ছিলাম। আমার ভাই চলে আসছেন, আপনাদেরকে সুন্দর কথা শোনাবেন। আমার ভাইরা, ইমামে আজম ডাক দিয়ে বলছে, মা একটু সত্যি কথা বলেন, আপনি এই মহিলার সম্পর্কে তহমত দিয়েছিলেন কিনা? ডাক দিয়ে বলছে, বাবা রে, কি এমন প্রশ্ন করেছ? বলছে, মা যদি তুমি না বলো হাত কিন্তু ছুটাবো না, হাত সহ কিন্তু দমন হবে। আচ্ছা, না না বাবা, আমি তো অনেক সত্য কথা বলছি রে বাবা। এই মহিলার সম্পর্কে আমি মানুষের কাছে মিথ্যা তহমত দিয়েছিলাম, ওর স্বামী বেঁচে নেই, মার মেয়ে একসাথে থাকেও ভালো না। আমি মানুষের কানে কানে যে পাশাপাশি করতাম, তার সম্পর্কে তহমত লাগাতাম। যুবক 12 বছরের ছাত্র ইমামে আজম ডাক দিয়ে বলছে, মা